আলামিনের দরবারে লাখো কোটি শুকর। দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে 20 রমজানে শুক্রবার দিন জুমার নামাজে আসা এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজান মাস আল্লাহর একটা নিয়ামতের মাস, বান্দার একটা নিয়ামতের মাস। এই রমজান মাসে আমরা সবাই জানি 3 ভাগে রোজা ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক এক ভাগে এক একটা বিষয়ের উপরে আল্লাহ বোনাস দান করেছেন। প্রথম ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত নাজিল করেন আমাদের প্রতি, সেটা আমাদের থেকে বিদায় হয়ে গেছে। দ্বিতীয় ভাগ মাগফিরাত, সে মাগফিরাতের 10টা সেটাও আজকে ইফতারের পরে শেষ হয়ে যাবে। এরপরে যে 10টা, সে 10টা হলো নাজাত। রমজানের উদ্দেশ্যে বিভিন্ন রকমের বিভিন্ন কথা হাদিসের মধ্যে আসছে। তার মধ্যে আমরা যদি কোনো বিষয়ের উপরে, কোনো কথার উপর যদি কোনো গুরুত্ব দিতাম, তাহলে মনে করেন বর্তমানের যুগে এই বছরে রমজান মাসে সবাইকে আমরা রোজা রাখতে পারছি? বলেন, সবাই রাখতে পারছি? পারিনি। আপনার আমার মতন ভালো মানুষ খোঁজ করে দেখবেন, তারা রোজা রাখতে পারে নাই। অনেক মানুষ আছে রোজা রাখতে পারে নাই। গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় সুস্থ শরীর মানুষ, ভালো মানুষ, কোনো রোগ নাই, কোনো বিপদ আপদ নাই, এরা সুন্দর খায় লয়, ঘুরে ফেরে মন আনন্দের সাথে। চিন্তা করার উপায়, চিন্তা করার বিষয়। মনে করেন 7 বছর এই রমজান মাস আসবে, এই রোজা আমরা পাবো, এরপরে রোজা আমরা রাখবো, এরপরে রোজার শুকরিয়া আদায় করব। এটা হলো দূরের কথা, বড় লম্বা এক মেয়াদের কথা। মানুষ সকালে ভালো দেখা যায়, সন্ধ্যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার সন্ধ্যায় ভালো দেখা যায়, সকালবেলা তার জানাজারের ব্যস্ত হয়ে যায়। এরকমের হয় কিনা? তাই 1 বছর পর আবার রোজা আসবে, আবার তারাবি আসবে, আবার রোজা আসবে, তারাবি আসবে, এই রহমতের মাস আসবে, এই মাগফিরাতের মাস আসবে, এই নাজাতের মাস আসবে। এটা অনেক লম্বা সময়ের কথা। আমরা যারা এখনো সুস্থ শরীরে ভালো অবস্থায়, যারা আমরা রোজা রাখতে পারতেছি না বা যারা রোজা রাখি না, তাদের জন্য আজকে কিছু কথা খেয়ালের সাথে মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। বাকি যে 10টা রোজা এখনো বাকি আছে আমাদের। কয়টা রোজা? 10টা বাকি আছে। এই 10টা হলো নাজাত। দুনিয়া এবং পরকালে যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর কাছে নাজাত চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত করে দিবেন। এই জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আশা থাকবে। মনে করেন 10টা রোজার রহমত, এই 10 রোজায় আল্লাহর রহমত খালি নাজিল করতেই থাকছেন। রোজাদারের উপর আল্লাহর রহমত
নাজিল করতে রয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত একটা উদ্দেশ্য করেছেন গুনাহ মাফের জন্য। এরপরে নাজাত, আপনাকে দুনিয়া আখেরাতের আযাব থেকে আল্লাহ নাজাত করবেন। দেখেন, আমরা রহমত যদি আমরা নাও পাই, যারা রোজা রাখতে পারি নাই, রহমতের 10টা রাখতে পারি নাই, এরপরে মাগফিরাতের 10টাও রাখতে পারি নাই, তারা নাজাতে রাখা শুরু করলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাসভাবে তওবা করলে, আল্লাহর কাছে বিনয় করলে, আল্লাহর কাছে আপিল করলে, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ বলেন আশা করা যায় তোমাদের গুনাহ আমি মাফ করে দেব। তাহলে আমাদের এখনো সুযোগ আছে, কি বলেন? এই বছরের রমজানে এখনো আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ এখনো আমাদের আছে না নাই? আছে। তবে কি বলবো, ওয়াজ নসিহত যতই হোক, এই দেশে যতই ওয়াজ নসিহত আলেম ওলামারা যত প্রকারে যত ভাবে করুক, এক শ্রেণী মানুষ আছে তার উল্টোটা করে। কি করে? উল্টা। যতই আপনি বুঝাবেন, যতই আপনি এদেরকে কোরআন হাদিস মোতাবেক পরকালের বিষয়টা আপনি বুঝাবেন, এরপরেও তারা উল্টোটা বোঝার খুব চালু, সবসময় উল্টো বোঝার চালু থাকে। এই উল্টো বোঝার ব্যাপারে একটা গল্প আছে, এটা যদি সময় থাকে বলবো। আনে তার আগে কিছু আমরা বলি যে উল্টোটা কি। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য? নামাজ পড়ার জন্য। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে নামাজ পড়ার জন্য। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে রোজা রাখার জন্য। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে যাকাত দেওয়ার জন্য। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে রোজা রাখার জন্য। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে পর্দা করার জন্য। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে সাদাকা দান করার জন্য। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে হজ করার জন্য। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে এক কথায় এইভাবে যত সামনের দিকে আগাইবেন, সব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের প্রতি বলেছেন। কাদের প্রতি? ঈমানদারদের প্রতি। আমলগুলির কথা তাকিদ দিয়েছেন সব ঈমানদারের প্রতি। আচ্ছা বলেন, আমি ঈমানদার দাবি করি, আমি মুখে বলি আমি ঈমানদার, আমি নামাজ পড়ি না, বলেন তো আসলে কি ঈমানদার? আমি ঈমানদার দাবি করি, আমি বলি ঈমানদার, আমি নামাজ পড়ি না, আমি ঈমানদার, আমি রোজা রাখি না, আমি ঈমানদার, আমি পর্দা করি না, আমি ঈমানদার যাকাত দিই না, আমি ঈমানদার সাদাকা দিই না, আমি ঈমানদার হজ করি না, আমি ঈমানদার কোরবানি দিই না, আমি ঈমানদার। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, যেই আইন, যেই নিয়ম কারণ আমার প্রতি যতটা ফরজ হয়েছে, যতটা ওয়াজিব হয়েছে, যতটা মুস্তাহাব হয়েছে, যতটা সুন্নাত আমার প্রতি হুকুম হয়েছে, এইগুলি বলেন তো আমার পালন করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কবে? বলেন যাকাত দেব কবে? মরার পর। বলেন নামাজ আদায় করবো মরার পর। বলেন নামাজ রোজা রাখবো মরার পর। সবকিছু মরার আগে না মরার পর? মরার আগে সবকিছু আমল করতে হবে। আমলের রেজাল্ট, ফলাফলটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে মরার পর। মরার আগে এগুলি আমল করতে হবে, আমল করার পরে মরার পর এগুলির ফলাফল হবে, রেজাল্ট হবে মরার পর, তার আগে যে কোনো জিনিস দুনিয়াতে কাজ আগে না ফল আগে? আগে কাজ পরে। অনেক সময় দেখা যায় অ্যাডভান্স রাখে, অ্যাডভান্স 1 মাসের বেতন তাদের কাছে আলাদা রাখে, অ্যাডভান্স রাইখে দেয়। কেন জানেন? হ্যাঁ, এটা ঝামেলা আছে কিনা? বাসা ভাড়া, ঢাকার শহর বিভিন্ন শহরে বাসা ভাড়া রাখা হয়, অ্যাডভান্স না, অ্যাডভান্স। এটা 50,000 দিতে হইবে, 20,000 দিতে হইবে আগে। কেন?
আমি বাসা ভাড়া থাকবো, যত মাস থাকবো তত মাস আমি বেতন দিয়ে দেবো, কিন্তু অ্যাডভান্স আমার কাছ থেকে 30,000 টাকা 50,000 টাকা আগে নেওয়ার কারণ কি? আমরা বেশি ভালো কি বলেন? হ্যাঁ, যদি মাসের বেতন ঠিক মতন নাই দিন, এরপরে ম্যাক্সিমাম দেখবেন টাউন শহরে এটা দেখা যায়, গ্রাম অঞ্চলে খুব কম। বেশিরভাগ বাসা ভাড়া দেয় ওই সমস্ত মানুষের কাছে। আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম, আপনার বাসায় এতগুলি পাতিলের দরকার কি? এক্সের পাতিল, ছোট থেকে একেবারে বড় পর্যন্ত, মানে এতটুকু থেকে এতটুকু থেকে এইরকম বড় বড় বিশাল পাতিল থাকে উপর সাইড দিকে গ্রাউ করা। কি ব্যাপার, এতগুলো পাতিলের দরকার কি? এরপরে অনেকগুলি মাল দেখবেন তার বাসার মধ্যে, যেগুলি প্রয়োজন হয় না অনেক সময় এরকমের। জিজ্ঞাসা করলাম, এইগুলো কিনলেন কে? এইগুলি এতটি পাতিল দিয়ে কি করেন? আপনি তো জানেন না, টাউনবরের মালামাল যদি বেশি থাকে বাসা ভাড়া আগ্রহ করিয়া দেয়, আর যদি মালামাল না থাকে তাহলে বাসা ভাড়া দিতে চায় না। কে ব্যাপার? আপনি 3 মাস 6 মাস 4 মাসের বাসা ভাড়া বাজায় আপনি সামথিং কিছু মালামাল থাকবে, আপনি একটা ব্যাগে করে লইয়ে পালাই যাবেন। আর অনেকগুলি মালামাল থাকলে এগুলি নিতে পারবে না, যার কারণে 3 মাস 4 মাস 5 মাসের বাসা ভাড়াও যদি থাকে তাহলে ওই মালের মাধ্যমে মালিকের আদায় হয়ে যায়। আসলে তো যুক্তি। এই জন্য বেশি মালামাল কেনে অযথা, যেগুলি লাগে না। মনে করেন আমাদের বাতের পাতিল একটা হইলি হয়, দুইটা হইলি হয়, দেখবেন অনেক জায়গায় 5টা 6টা 7টা বিশাল বিশাল বড় বড়, অথচ তাতে কালিও করে নাই নিচে, কারণ এই যে ব্যবহারও করা লাগে না, কিন্তু সাজায় রাখছে। এ কথা কেন বললাম? অ্যাডভান্স রাখা হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে অ্যাডভান্স চাইছেন? বলেন, অ্যাডভান্স চাইছেন? অ্যাডভান্স চান নাই। আল্লাহ বলছে ঈমানদারদের জন্য ইবাদত করার তাকিদ দিয়েছেন। তুমি ঈমান আনছো, সাথে সাথে ইবাদত করা শুরু করো, মরবা জান্নাত পাইবা, কোনো অ্যাডভান্স নেই। আগে আমাদের কাছ থেকে ইবাদত নিছে, কথা কন না, আগে নিছে না? নাই তো, বোঝেন নাই কথা। আমরা যখন ছোটবেলা ছিলাম, শিশু ছিলাম, একেবারে 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 3 বছর 2 বছর, এই সময়কালে আল্লাহ আমাদের কাছ থেকে কোনো কিছু নেছে? কিছু চাইছেন আমাদের কাছ থেকে? কোন হুলিয়াজারি হয়েছে? কোন আমাদের প্রতি কোন নসিহত হয়েছে? কেন হয় নাই? কারণ আল্লাহ এই সময়কালে না, যখন তুমি ইবাদত করার সমপক্ষ হবা, যখন তুমি সেজদা দিতে পারবা, যখন তুমি রোজা রাখতে পারবা, যখন তুমি হজ করতে পারবা, যখন তুমি আমার আমল করতে পারবা, যখন তুমি আমাকে চিনতে পারবা, আমার বিষয়টা তুমি বুঝবা, যখন আমার প্রতি তোমার মহব্বত বাড়বে, আমার পরিচয়টা লাভ করবা, তখন থেকে তোমার প্রতি আমার আইন দিয়ে দিলাম। এই জন্য দেখবেন দাড়ি কখন ওঠে? কতক্ষণ? আরে বয়স হলে তোড়ে তো সবাই জানি। ওঠে কখন? কত বছরে দাঁড়িয়ে ওঠে? কত বছরে মোচ ওঠে পুরুষদের? একটু চিন্তা করে দেখছেন? কারণ কি? মায়ের গর্ভ থেকে তো চুল নিয়ে আসছে। কি নিয়ে আসছে? প্রত্যেক বাচ্চা চুল নিয়ে আসে না মায়ের গর্ভ থেকে মাথায়? তা মায়ের গর্ভ থেকে চুল নিয়ে যেই বাচ্চা আসতে পারলো, মায়ের গর্ভ থেকে যেই বাচ্চা চুল নিয়ে আসতে পারলো, চুল নিয়ে আসতে পারলাম, সেই বাচ্চা কেন দাড়ি নিয়ে আসতে পারলো না? সমস্যা কোথায়? দাড়ি তো নিয়ে আসতে পারতো, দাড়ি আল্লাহ দিয়ে দিলে দিতে পারতেন না? পারতে কি পারতেন না? মোস আল্লাহ দিয়ে দিলে পারতেন না? এগুলি তো পারতেন। যেই বাচ্চার মাথা আল্লাহ চুল দিয়ে পাঠাইলো, সেই বাচ্চার মুখে তো আল্লাহ দাঁত দিয়েও পাঠাইতে পারতেন না? পারতেন না? কেন দেন নাই? এইগুলি কেন দেন নাই? কিসের জন্য দেন নাই? বোঝার আছে না? এর মধ্যে রহস্য আছে না? বোঝার কিছু আছে? এইগুলি বোঝা, এইগুলি ভাবনা, এইগুলি গবেষণা, এইগুলি চিন্তা ভাবনা। এই জন্য কোরআনে এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআন নাজিল করেছি একটা কারণ, তার মধ্যে এক কারণ হলো গবেষণা করা। তার মধ্যে এক কারণ কি? গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করলেই বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে কেন বানাইলেন, কিসের জন্য বানাইলেন। যখন মাথায় আমার চুল দিয়ে আল্লাহ জমিনে পাঠাইলেন, দুনিয়াতে যখন পাঠাইলেন, মায়ের গর্ভে যখন দাড়ি দিলেন না, দাড়িটা দিলেন ওই সময়ের কালে, যেই সময়ের কালে আমি সব কিছু বুঝি।
বলেন কি বুঝি? সব বুঝি। হ্যাঁ, ভালো মন্দ সব বুঝি না? হ্যাঁ। সব বুঝি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটার ভিতরে কি কি রহস্য, কি ডিজাইন, কি ভালো মন্দ, এগুলি সব আমরা বুঝি। বুঝি। এই সময়ের কালে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে দিয়েছেন। কেন? আজ থেকে মাথায় রাখবেন কথাটা, দাড়ি একটা সম্মানী জিনিস, দাড়ি একটা সম্মানী জিনিস, এবং সম্মানী এক ব্যক্তির দাড়ি। কার দাড়ি? কার? জোরে কান, এক ব্যক্তি। একটু কথা কইেন। দাড়ি রাখেন না এই জন্য আপনাকে আমি রাখতে কমু না, কিন্তু কথাগুলি শুনে যান আর কি, কথাগুলি বোঝার চেষ্টা করেন, বুঝলে আশা করা যায় রাখবেন বাকি রাখবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আগে একটু চিন্তা ভাবনা করেন। দাড়িটা হলো সম্মানী এক ব্যক্তির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দাড়িটা হলো সম্মানী। কয়টা কথা বলছি? দুইটা। এক, সম্মানী এক ব্যক্তির, দুই নম্বরে সম্মানী জিনিস। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের কালে দেন নাই যেটার সম্মান থাকবে না, ইজ্জত পাবে না। এই সময়ের কালে আল্লাহ এটাকে দেন নাই। ওই সময়ের কালে আল্লাহ দিয়েছেন যেই সময়ের কালে তুমি ইজ্জত বোঝো, সম্মান বোঝো। বুঝে না? মাথার চুলে কত না কায়দা, কারণ বুঝছে না কিছু, এই জন্যই তো মাথার চুল বিভিন্ন কায়দায় হয় নাকি? ও তো বুঝছে তার কারণে, আর যদি না বুঝতো তত বাইরে চাইয়া পড়তো না, হাইলারি হইতো, মুন্ডাই হেলা দিলে কামাই হেলাইতো। কিছু বুঝে না তো, ভালো মন্দ তেমন একটা বোঝে না। দেন বেলেট দিয়ে মা ফাইনাল দিয়ে দেন, কি মানে একেবারে মুন্ডামো করে দেন। কেন? তো ভালো মন্দ তেমন একটা বোঝে না, কামাইলেও যা, আর বাইরে চাইয়া পড়লো তাহলে বাইয়াও পড়ে না, কামায়ও না। মাথার মধ্যে কতগুলা জিনিস হয় কিনা, আমি কিছু বলবো না বাংলায়, আপনারা বুঝে নেবেন আর কি, হয় কিনা? এটা হয় কেন? বুঝছে যে এটা এইভাবে করলে ভালো ছিনা, এটা এইভাবে করলে ভালো ছিনা, এটা এইভাবে দিলে ভালো ছিনা, এই মডেল করলে ভালো ছিনা, এই রকমের কাজ করলে ভালো ছিনা, এটা আমার কাছে খুব সৌন্দর্য, আমার কাছে খুব ভালো, এই জন্যই তো নাকি? তাহলে ভালো বুঝছে বিদায় ওই সময়ের কালে মজা আনন্দ পাইছে, ভালো বুঝছে বিদায় এই সময়ের কালে আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়িটা দিয়েছেন। 12, 13, 16 এই সময়ের কালে সুন্দর মতো চারিদিক থেকে একেবারে গদাই নামাই দিছে। দেখো কেন দিলেন? এখন তুমি ইজ্জত বলবো, সম্মান বলছো। এই দাড়িটা কার? সম্মানী এক ব্যক্তির দাড়ি, এটা তোমার চেহারায় আমি লাগাই দিলাম, এখন বেশ থাকবে। তুমি এটাকে সম্মানী ব্যক্তি হিসাবে এবং সম্মানী জিনিস হিসাবে তুমি এটাকে সম্মান করতে থাকবা। এই জন্য আমি এই সময়ের কালে দিচ্ছি। এরপরে তো আমরা পারি না। বলেন আপনাদের আশা বাসা কি? আপনাদের কি আশা বলেন? 60 বছর হয়ে গেছে, 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা লোক দেখছি, হাটে হাটে মানে কেত্রেই পড়ে, মানে একেবারে হুক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিবাহ করে নাই। কি করে নাই? বিবাহ করে নাই, বিবাহ করে নাই। তা একেবারে মানে ওই রকমের আর কি, বুঝার জন্য মায়ের গর্ভ থেকে যায় ওইভাবে। তা আমি চিনি না, আমি সালামও দিতে পারিনি। আর লোকটা বাড়ি হলো ওইদিকে অনেক দূরে, আইসা বাবু গ্রামে বেড়াইতে অনেকদিন হয়েছে রয়েছে। তা আমি সালামও দিতে পারি না ওই ভয়তে, কারণ চেহারা যেভাবে এবং যে কোয়ালিটি যে পদ্ধতিতে, এতে মানে ওই শ্রেণীর মানুষ ধরা যায় আর কি। এই জন্য আমি সালাম দিই নাই। না দেওয়ার পর আমারই এবার উল্টা বল করলে, হুজুর আপনি সালাম দিলেন না। আমি বড় কষ্টের কথা। এই জন্যই এই জন্য মাঝে মাঝে মনে চায় যে হুজুর গিরি করি না, কারণ ওই যে তাদের খালি দাওয়া খালি একসের। যাই হোক, কথা কেন কইলাম, কেন বুঝাইলাম? তাহলে ওই সময়ের কালে ইজ্জত, ওই সময়ের কালে সম্মান, ওই সময়ের কালে মান, এই সময়ের কালে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেয়। আচ্ছা, এটা উল্টো আমরা করি কিনা? আমার প্রথম কথাই ছিল উল্টোটা করি আমরা। কোনটা? উল্টোটা। আল্লাহ যেটা আমাদেরকে বলছেন এইটার বিরোধিতা আমরা করি, এটার উল্টোটা করি। আচ্ছা বলেন, উল্টো করার পরে আপনার আমার নাজাতের কোনো আশা বাসা আছে? যদি থাকে তাহলে আমারে বলবেন, আমি আর এই বয়ানাদি করবো না, আমিও আপনাদের মতন উল্টো পাল্টা শুরু করে দেব। উল্টো করার পর আল্লাহর হুকুমের, আল্লাহর বিধানের উল্টোটা যদি আমরা করি, এই উল্টো করার পরে কি আমাদের নাজাতের কোনো রাস্তা আছে? আমরা কি ওই পরকালে কি জান্নাতের আশা করতে পারবো? বলেন। হ্যাঁ, সবাই বলে, আপনাদের মুখ দিয়ে একটু বলেন দি, পারবেন? কি কারণ উল্টো ভাবে, উল্টোটা বোঝেন নাকি? না, হাও বোঝেন না। হ্যাঁ, পিস বেলি একটা দেখবেন কয় মাইল? কথা কন।
মাইলো না। সোজা সামনের দিকে তাকায় একেবারে বরাবর পিস বেলে আটতে থাকবেন। পিস বেলে তো মানুষ হারা যায়, হারা যায় না? হ্যাঁ হারা যায়, কিন্তু কত মাইল আপনি আটতে পারবেন? অল্প বেশি শর্ট। হ্যাঁ, কদ্দুর আর যায়। এরপরে ঝামেলা হবে কি হবে না, বিপদ আসবে কি আসবে না, কথা কয়েন, বিপদ আসবে কি আসবে না? তা আপনি যদি এটা মনে করেন যে আমার চক্ষু আল্লাহ দিয়েছেন সোজা বরাবর সামনে, যখন সামনের দিকে আমি চলতে থাকি, দিগ্গা ভাবেই আমি চলতে থাকি, যতটুকু আগাই যতটুকু চলি দিগ্গা বাইলে চলি, কামিয়ে দিয়ে হবে। এখন যদি আপনি উল্টোটা বাইলে পিস বাইলে যদি আপনি চলতে চান, না আমি সামনে চোখ থাকলে কামাইবে কি, আমি সামনের দিকেই তাকায় থাকবো, কিন্তু পিস বাইলে আমি আটতে যাবো মক্কা মদিনা, পারবেন? না। এই যে টিয়ার খেলে যেতে পারবেন পিস বেলে একটা, পিছে তাকাইবি না, খালি শুধু স্বপ্নের নজর থাকবে, পারবেন? এই যে ওই রাস্তা চড়তে পারবে, তার তো টিকিট কাটবে। তাহলে উল্টো পথে চললে, উল্টো কাজ করলে, উল্টো ভাবে থাকলে ঝামেলা আছে না নাই? কথা কান, ঝামেলা আছে না নাই? তা উল্টো বাইলে চলার পরে আল্লাহ বলছে নামাজ পড়তে আপনি পড়েন না, আল্লাহ কইছে রমজান মাসে রোজা রাখতে আপনি রাখেন না, আল্লাহ কইছে যাকাত দিতে আপনি যাকাত দেন না, আল্লাহ কইছে আপনি সাদাকা দেন আপনি দেন না, আল্লাহ কইছে মক্কা মদিনা ওই উপযুক্ত হইলে তুমি যাও, আপনি যান না। ওরকম কোন? মানে উল্টো না সব। হ্যাঁ, সব উল্টো। তো এই উল্টো ভাবে কতদিন চলবে? আর উল্টো ভাবে কতদিন চললে কি পরিণাম হবে কি বলেন? হ্যাঁ, জিরো না, জিরো না, জিরো তো আছেই, ওটা তো যেন কপালে লেখা আছে, কিন্তু উল্টো ভাবে চললে কি হবে বলেন? কারণ বিপদ, কারণ বিপদ। এই যে এই দুনিয়াতে উল্টো ভাবে চললে বিপদ না, হ্যাঁ। তা পরকালের ব্যাপারে উল্টো ভাবে চললে বিপদ। এটাই মনে রাখতে হবে, বিপদ, বিপদ, এটা যার বিপদ এই সেটা নিয়ে আনে। আল্লাহ তো বলেই দিয়েছেন কোরআনে, জলস্থলে যেখানে জলস্থলে যে মুসিবত বিপদটা হয়, আল্লাহ বলেছেন যে বিপদ আপদ বালা মুসিবত যেগুলি তোমরা দেখো এবং যেগুলি তোমাদের প্রতি হয়, আল্লাহ বলে এগুলি তোমাদের হাতের কামাই। কি কামাই? হাতের কামাই। হাতের কামাই, পায়ের কামাই। ওই যে আপনি উল্টো পথে পিস বেলে হাঁটতেছেন, বলেন এখন পিস বেলে হাঁটতে গিয়ে আপনি পিছনে একটা কুয়া, বিশাল একটা গাছ বা একটা কিছু মনে করেন ধাস করে পড়ে মাথাটা ভাইতে গেছে, কুয়ায় পড়ে মারা গেছে বা একটা কিছু হয়ে গেছে, অনেক রকমের একটা ঝামেলা পিছু হয়ে গেছে। আচ্ছা বলেন তো এইটা কি আল্লাহর হুকুমে হয়েছে না আপনার ব্যক্তিগত ব্যাপারে আপনি নিজে টাইম নিয়ে আছেন? আল্লাহ বলছে দিগলায় চলো, আল্লাহ বলছে সোজাবাই চলো, তোমার সামনে চোখ দিছি, সামনে রাস্তা দিই, সামনে হাঁটতে থাকো, সামনে হাঁটতে থাকো, হাঁটতে 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 হ্যাঁ কোনো একদিন তুমি জায়গা মতো যাবা, ভালো একটা জায়গায় তুমি পৌঁছবা। পিস বেইলে যাওয়া যাবে না। বয়ান আর কত কম, কত এই যে জাকাতের ব্যাপারে, এই যে সাদাকার ব্যাপারে কত আর বয়ান করতে বলেন? হ্যাঁ, সূরা তাওবার 35 নম্বর আয়াত আমি পড়েছি এখানে। এই আয়াতে তো কঠিন কথা বলেছেন। হ্যাঁ, বুঝেন না, বুঝেন না? ইয়াউমা ইয়াকুমু আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকহা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আয়াত নেই, আমি রাখা বললাম, সামনে হাফেজ আছে আরো। এই আয়াত তো আয়াত কোরআনে আছে না নাই? না থাকে। একটু দেখা তো উচিত ছিল। হ্যাঁ, দেখা উচিত ছিল না? হ্যাঁ। জাকাত দাতার সম্পর্কে এই আয়াত নাযিল করা হয়েছে। জাকাত, জাকাত, আপনারা তো টাকা বাজ করে রাখেন, টাকা নিশ্চিন্তায় আছে পড়িয়া, কোথায় আছে? টাকা আপনার জাহান্নামে নিয়ে যাবে। নামাজে আপনার জান্নাতে নেবে, টাকায় আপনার জাহান্নামে নেবে। আচ্ছা বলেন জোর হবে কোনটাই বেশি বলতে পারেন? মাঝে মাঝে একটা বাংলা কথা কই, এককালে বাংলা। টাকা আপনার জাহান্নামে নেবে, টাকা আপনার জাহান্নামে নেবে, নামাজে আপনাকে জান্নাতে নেবে, বলেন তো আপনি যাবেন কই? টানবে না দিকে। হ্যাঁ, দোনো দিকে টানবে। দুই দিকে টানবে, দুই দিকে টানবে। নামাজ টেকবে না, নামাজ টেকবে না। হ্যাঁ, দলিল আছে তো, নামাজ টেকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারায় দেখেন আল্লাহ ঈমানদারদেরকে বলে, হে ঈমানদার,
হ্যাঁ ইমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কি বলছে আল্লাহ? ইমানদারদেরকে কি বলছে বলেন? পুরোপুরি পুরোপুরি ইসলামের মধ্যে। দাখিল হয়ে যাও। ইসলাম বোঝেন? ইসলাম বোঝেন? এই আইছেন কা ইসলামের কারণে আইছেন না? রোজা রাখতেছেন কা ইসলামের হুকুম না? আল্লাহ কা এই ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও। পুরোপুরি বলতে কি এই আয়াতটা নাজিল হয়েছে ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শানে নাজুলে এই আয়াতটা নাজিল হয়েছে ওনাকে কেন্দ্র করে। উনি যখন ইহুদি ছিলেন, ইহুদিদের জামানায় ইহুদি ছিলেন উনি, তা ইহুদি থাকা অবস্থায় উনি ওনার ধর্মের মধ্যে, কতটা খেয়াল করে শোনেন, ওনার ধর্মের মধ্যে উটের গোস্ত, উটের দুধ এইটা খাওয়া হারাম ছিল। কি ছিল? হারাম ছিল। হারাম ছিল। আমাদের ধর্মে কি? আমাদের ধর্মে কি? উটের গোস্ত, উটের দুধ আমাদের ধর্মে কি? হালাল। হালাল। ইহুদিদের ধর্মে উটের গোস্ত, উটের দুধ এটা তাদের হারাম ছিল, তারা তাদের ধর্মে তারা খাইতো না। এমন অবস্থায় উনি মুসলমান হয়ে গেছেন। ইবনে সালাম মুসলমান হওয়ার পর এখন উনি মুসলমান হয়ে গেছে, হ্যাঁ, এখন মুসলমানের ধর্মে হালাল। ফিরে আসছে। তা মুসলমানের ধর্মে ফিরে আসার পর মুসলমানের ধর্মে যা আছে সবকিছু উনি মানতে আছে, নামাজ পড়তেছে, ইবাদত বন্দেগী সবকিছু করতেছে। একটা পর্যায়ে উটের গোস্ত ওনার কাছে আনা হয়েছিল। কোন বর্ণনা আছে উটের গোস্ত খাওয়ার কথা বলেছিল, যাই হোক একই কথা। তাই উটের গোস্ত যখন ওনার কাছে আনা হয়েছিল, খাওয়ার কথা বলেছিল, তখন উনি বলছিলেন, উনি মনে মনে ভাবছিল এবং উনি বলছিল, দেখেন আমি মুসলমানের ধর্মে উটের গোস্ত খাওয়া হালাল, আমি এটা মানি, আমি এটা কি করি? মানে খাইবে না। মানি। হুম? আমি এটা মানি, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মানি, উটের গোস্ত খাওয়া হালাল এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি। তা খাও। তখন উনি বলতেছে, দেখেন আমি খাবো না, আমি খাবো না, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মেনে নিয়েছি, ইসলামের ধর্মে উটের গোস্ত খাওয়া হালাল এটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমি খাবো না। কেন? তাদের ধর্মে কি? হারাম। হারাম। তাদের ধর্মে হারাম। হারাম। এখন কোন কোন ক্ষেত্রে আছে আর কি উনি ঘৃণিত করছে, ঘৃণিত জন্য না, ঘৃণির জন্য না, কিন্তু উনি মনে মনে এরেদা নিয়েছে, মনে মনে চিন্তা ভাবনা উনি করেছে যে ইসলামের ধর্মে তো আমি ঢুকছি, তার ইসলামের ধর্মে উটের গোস্ত, উটের দুধ খাওয়া হালাল এটা আমি মেনে নিয়েছি, কিন্তু আগে যে ধর্মের মধ্যে ছিল, ইহুদির ধর্মের মধ্যে যে ছিল, সেই ধর্মের মধ্যে উটের গোস্ত খাওয়া হারাম। আমি ওই ইহুদি ধর্মের মধ্যে না থাকলেও ওই ধর্মের অবলম্বনটা আমি উটের গোস্তের মাধ্যমে না খাইয়া পালন করব। না খাইয়া পালন করবে। উটের গোস্ত না খাইয়া উনি পালন করবে কোন ধর্ম? ওই আগে ধর্ম। আগের ধর্মের একটা নিয়ম উনি পালন হয় আর কি। আর মুসলমানের ধর্মে উটের গোস্ত মেনে নিয়ে মুসলমানের ধর্ম পালন হয়। পালন হয় না? হ্যাঁ। বলেন এগুলি কি? বলেন এগুলি কি? এগুলি আল্লাহ কয় শয়তানি। এগুলি কি কয়? এগুলি আল্লাহ নিজেই বলেছেন শয়তানি। এগুলি মনের মধ্যে কি? শয়তানি। শয়তানি। এই শয়তানি যখন মনের মধ্যে ঢুকছে, এই শয়তানি মনের মধ্যে ঢোকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই যে কইছি শয়তানি, শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদাররা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকো, শয়তানি চলবে না। তুমি যে শয়তানি করা শুরু করছো, উটের গোস্ত না খাইয়া তুমি প্রমাণ করতে চাও ইহুদি ধর্মের একটা নিয়ম তোমার মধ্যে থাকুক, এটা তুমি
চাও, আর উটের গোশত খাওয়া হালাল এটা তুমি মেনে নিয়া ইসলাম ধর্ম মানতে চাও, আল্লাহ বলে এই শয়তানি বাদ দাও, যেটা করো একটা করো। আর খাও নাহলে খাইও না। হ্যাঁ, আল্লাহ কয় শয়তানি বাদ দাও, শয়তানি টয়তানি চলবে না। পুরোপুরি খাইয়া প্রমাণ করে দেখাইতে হবে, আমি ইসলামী উটের গোশত খাওয়া হালাল এটা আমি মানছি, বরং খাইয়া আমি দেখাইছি, প্রমাণ করে ফেলছি, আমি প্রমাণও করে ফেলছি যেটা হালাল। তো বলেন নামাজ পড়েন, রোজা রাখেন, ওয়াজ করেন, পর্দা করেন, জিকির করেন, তবজি টেপেন, যাকাত দেন না, শয়তানি আসেনি মনের মধ্যে? কথা কম, শয়তানি আসেনি? আল্লাহ কয় হবে না। পুরোপুরি, হ্যাঁ পুরোপুরি। তুমি নামাজ পড়ছো যেই আশায়, পর্দা করো যেই আশায়, জিকির করো যেই আশায়, ওয়াজ করেছো যেই আশায়, সেই আশায় যাকাতটাও দিয়ে দাও। কোন আশায়? কোন আশায়? কথা বল না, কোন আশায়? সেই আশায়। আপনি যাকাত দেন না কোন আশায়? এইটা পাইলেন কই? নামাজ পড়লেন, রোজা রাখলেন, ওয়াজ করলেন, তবজি টেপলেন, মসজিদ উঠাইলেন, মাদ্রাসা করলেন, বহুত কিছু করলেন, কোরবানিও দেন 50,000 টাকার, 80-90,000 টাকার গরু কিনা, যাকাতটা দেন না, কারণ বাকি সমস্যা কোথায়? এটা দেন না কেন? এটা কেন দেন না? কিসের জন্য? লাইকে কত? লাইকে কত? হ্যাঁ লাগে? আপনার ব্যাংক ব্যালেন্সে টাকা আছে, বহুত রাজ্যের টাকা আছে, মনে করেন 5 লাখ টাকা যাকাত হইছে, 2 লাখ টাকা যাকাত হইছে, 1 লাখ টাকা যাকাত হইছে। আল্লাহ আয়াতে কি কয় দেখেন, 1 লাখ টাকা যাকাত হইছে, 5 লাখ টাকা যাকাত হইছে, 3 লাখ টাকা যাকাত হইছে, আপনার অ্যামাউন্ট হিসাবে আর কি যা আছে ওই অনুসারে, মানে 40 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা যাকাত, 80 লাখ থাকলে 2 লাখ, তাই 1 কোটি থাকলে তো 2.5 লাখ, একের সহাব হিসাব। এই টাকাগুলি যাকাত হওয়ার পরে আপনি মনে করছেন একটা শয়তানি করছেন কি, আবার 50 টাকার 60-70-80 হাজার টাকা, 50,000 টাকার কিছু কিনলেন, কিছু কিনলেন আর কি, এ কাপড় কিনছেন না কি কিনছেন আমি জানি না, কিছু কিনছেন, কিছু করছেন, এগুলির টাকা, এইগুলি কিছু কিছু টাকা দিলেন, কিছু কিছু কিনে টিনে আদায় করে দিয়ে দিলেন, আপনি বুঝলেন শেষ, আমার যাকাত আদায় হয়ে গেছে। আল্লাহ বলেন 2.5 লাখ টাকা তোমার যাকাত হইছে, 2.5 লাখ টাকা থেকে 50,000 টাকা দিয়ে তুমি যাকাত আদায় করেছো, কিছু সংখ্যা দিয়েছো, বাকি আছে কয় লাখ? আল্লাহ বলে এই 2 লাখ টাকা জাহান্নামের আগুনে আমি সীসা বানাবো, ইয়াউমা ইখমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকহা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন, এই 2 লাখ বাকি যাকাতের টাকা জাহান্নামের মধ্যে গলানো হবে, সীসা বানানো হবে, সীসা বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী বানানো হবে লন্ডি, কি জামা কাপড় মাজেনি ঘরে ঘরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটা বানানো হবে, বানানোর পরে জাহান্নামের আগুন আবার তাপ দেওয়া হবে, কি তাপ, তাপ উত্তপ্ত তাপ, তাপ দেওয়ার পর আজকে সন্ধ্যা একটা ট্রাই করবেন, যাদের ঘরে আছে কারেন্টে 10 মিনিট হিট দেবেন, 10 মিনিট বা 15 মিনিট হিট দেওয়ার পর এরপরে খুলে রাখবেন, খুলে রাখার পর 5টা মিনিট পরে জিরাইবেন, এরপরে আস্তে করে হাতের তারাটায় বা এইভাবে এই জায়গায় আপনি চাইপে ধরবেন, একটু ট্রাই করেন, পারবেন? কথা না পারবেন? 5 মিনিট ছাড় হবে, 15 মিনিট হিট দেওয়ার পরে 5 মিনিট ছাড় দেওয়া হবে, এরপরে আপনি এখানে চাইপে ধরবেন, পারবেন? তো উঠে পারবেন কেমনি? দেন আল্লাহ কি কয়, এরপরে তাপ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন প্রথম ভাবে তাকে সেক দেওয়া হবে কপালে, কোন জায়গায়? সেজদা দিয়েছেন কোন জায়গায়? কথা হয় না, কথা হয় না, হ্যাঁ সেক দেয় কোনা নেই, ভালো মতো বুঝেন, আয়াতের ব্যাখ্যা ভালো মতো বুঝে নিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 1 নম্বরে সেক দেওয়া হবে কপালে, 2 নম্বরে সেক দেওয়া হবে পার্শ্বে, 3 নম্বরে সেক দেওয়া হবে পিঠে। কয়টা কথা, কয়টা বলছে? 3টা অঙ্গের কথা আল্লাহ কেন বললেন? 3 অঙ্গের কথা আল্লাহ কেন এই আয়াতে বললেন? 1 নম্বর কপালে, 2 নম্বরে পার্শ্বে, 3 নম্বরে পিঠে। এই 3টা কথা আল্লাহ কেন বললেন? সাধারণ যাকাতওয়ালার যাকাতওয়ালা যাকাত দাতার কাছে যখন টাকা চাওয়া হয়, যাকাতের টাকা যখন চাওয়া হয়, সাধারণত উনি প্রথমবারে 1 নম্বরে প্রথমবারে উনি কপালটা গোছায় দেয়,
কপাল গোছায় দিব না। 1 নম্বরে কপাল গোছায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কপালে চাক দেবেন। 2 নম্বরে এরপরে যখন তার কাছে যাকাতের টাকা চাওয়া হয়, পরে কার যাও তো এই তাকান কি কয় লুতান কাবুরা কান পরে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং হালাইয়া পান সাবায়ার কয় যাও যাও। ভাবসাব তো ওই রকমের, বলেন না জাকাত হয়েছে 5 লাখ, 10 লাখ টাকা জাকাত হয়ে গেছে, তো 10 লাখ টাকা যদি জাকাত হয় সে টাকার কত মালিক? তার একটা ভাবসাব আছে না? আরে যাও তো। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 অঙ্গের কথা বললেন, এইভাবে পার্শ্বে দেখা পার্শ্বে যাও, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পার্শ্বের কথা বললেন 2 নম্বরে। 3 নম্বরের পরে যাকাত ওয়ালার কাছে যখন টাকা চাওয়া হয়, যাকাত করো, যাকাতের টাকা যখন চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি তখন বলে আরে যাও তো, কি কয় আরে যাও তো, মানে ভাবসাব এই রকমের, আরে যাও তো, পিছে দেখা দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 1 নম্বরে কপালে চাকবা হবে, 2 নম্বরে পার্শ্বে চাকবা হবে, 3 নম্বরে পিঠে। কয় অঙ্গের কথা বলছি? 3 কয় অঙ্গের কথা? সাবধান। আমি জানি না কার টাকা কোথায় আছে, কি আছে না না, আমি ওটা জানা বিষয় না। আয়াতে আল্লাহ বলছেন বলে দিলাম, মানাবা না মানা কথা কান, মানাবা না মানা। 50,000 টাকা জাকাত হয়েছে, 10,000 টাকা জাকাত দিচ্ছেন, 40,000 দেন নাই, ওই 40,000 টাকার অবস্থা এরা হবে। 1 লাখ টাকা জাকাত হয়েছে, 10,000 টাকা জাকাত দিয়েছেন মাত্র, 90,000 দেন নাই, এটাই হবে। 10 লাখ টাকা জাকাত হয়েছে, 1 লাখ টাকা কোন রকম চিরা বুট শাড়ি লুঙ্গি কিনা ত্রাণ দিয়ে দিয়েছেন, মানে সরাই দিয়েছেন, হ্যাঁ বালা সরাই দিয়েছেন, তাই না হয় নাই। হিসাব করে জাকাত দিতে হবে, বেশিও না কম না। এরপরে হাদিসের মধ্যে আসছে জাকাত দাতার ব্যাপারে, এই জাকাত দাতার যে মাল মাল আনা কানজুকা আনা মালুকা, এই জাকাত দাতার যে টাকা স্বর্ণ গয়না রূপা যেগুলি জাকাত হয়ে রয়েছে, রূপা স্বর্ণ গয়না টাকা পয়সা জমা করে রাখছে, এগুলি জাকাত দেয় নাই। না দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই স্বর্ণ গয়না রূপা গয়না গলায় একটা সাপ বানানো হবে, সাপটার নাম হবে ডেকু সাপ। কি না? ডেকু সাপ। এই ডেকু সাপটা বানানোর পর এমন বিষাক্ত, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন বিষাক্ত ডেকু সাপ, বিষাক্ত বিষের ঠেলায়, তার ভিতরে বিষ ঢালবেন, আল্লাহ বিষ ভাবেন, এই বিষের ঠেলায় সাপটা মাতালের মতন হয়ে যাবে, মানে খুব অনেক অন্য রকমের হয়ে যাবে বিষের ঠেলায়। ওনার ভিতরে যে পাওয়ার দিবেন, চোখটা বড় বড় থাকবে, লাল, পা থেকে পেঁচাবে, দেখেন পা থেকে পেঁচাবে, পেঁচাইতে 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 গলায় পেঁচ দেবে, গলায় পেঁচ দিয়ে আসতে সাপটার, এই তাকান সাপটার মুখ, এই সাপটার মুখ আর জাকাত দাতার মুখ মুখামুখি, সাপের মুখ এভাবে আর জাকাত দাতার মুখ এভাবে, 2 জনের মুখামুখি আইসা সাপ কথা বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার এই রচিত সম্পদ, সঞ্চয়কারী সম্পদ জাকাত দাও নাই, না দিয়ে স্বর্ণ গয়না টাকা পয়সা রূপা জমা করে রেখেছিলা, আজকে আমি সেইটা, আল্লাহ আমাকে বানাইছে, সাপ বানাইছে, আমি আজকে তোমাকে খাবো। বলেন তো আযাব কি খাওয়া যায় না আযাব দেওয়া যায়? বলেন, কথা হয় না? আযাব খাওয়া যায়? আযাব খাওয়া যায় না? আযাব ভোগ করে? উনি বলবে আমি খাবো আজকে, কি করবে? খাবে, কথা বলবে মুখামুখি, একেবারে মুখামুখি। তেজ দিছে কোথা থেকে? আল্লাহু আকবার। কোথা থেকে? কেমনে সইবেন কোন? আজ থেকে হিসাব করে আলেমের কাছে বইসা, বকেয়া পিছনে জাকাত দেন নাই ভালো কথা, মাপ চাইয়েন, আর বকেয়া জাকাত যদি দেওয়ার সমর্থন থাকে দিয়ে দিয়েন। আর সামনে যে জাকাতের অবস্থাটা, এটা হিসাব করে আপনার যে অঙ্কটা থাকবে, যে টাকাটা থাকবে, একজন আলেমের সাথে বইসা, মসজিদ ইমাম সাহেবের সাথে বইসা সুন্দর মতন জাকাতের টাকাটা হিসাব করে আদায় করে দিয়েন। নাইলে বাজান এই যে আয়াতে আল্লাহ যা বলেছেন, হাদিস শুনাইলাম, আয়াত শুনাইলাম, এই অবস্থা যেন আমাদের না হয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।